আমার কাজের ক্ষেত্রটা পুরো আলাদা। অন্য জায়গায় হয়তো অনেক বক্তব্য রাখি, কিন্তু আপনাদের সামনে সেই বক্তব্য রাখতে পারবো না। তবে আমার এই লাস্ট 10-12 দিনের যে অনুভূতি, সেই অনুভূতিটা আপনাদের কাছ থেকে শেয়ার করতে পারি। হুজুর বলেছেন অন্তত এইটুকুই বলেন যেটুকু আমি অনুভব করেছি। আমি আল্লাহ রহমতে 5 ওয়াক্ত নামাজ বহুদিন থেকেই পড়ছি। আমার বাড়িতে সবাই আহলে বাইতের অনুসারী। আমার আব্বা জীবিত থাকা অবস্থায় আমাকে কোনোদিন বায়াত গ্রহণ করাইনি কারো কাছে, কিংবা আমিও হইনি। আমার চাকরির শুরুতে, চাকরি পাওয়ার পরে সত্যি কথা বলতে কি, মানুষ চাকরি পেলে উন্মত্ত হয়ে যায়, খেলায় মেতে থাকে। সেই রকম আমরা খেলায় মেতেছিলাম। আমার বাড়িতে সবাই মোটামুটি মুড়ি হয়েছে, যেখানে আশেপাশে আছেন মাসায়েক যারা আছেন। কিন্তু আমি দীর্ঘ 25টা বছর পার হয়ে গেল এমন এক খেলায় বেঁধেছিলাম। নামাজ পড়ছি, রোজা রাখছি, যা যা ইবাদত মৌখিকভাবে করা সেগুলো করছি, কিন্তু ভিতরে ভিতরে একটা ফিল করছি যে কোথাও যেন ঠিক শান্তি হচ্ছে না। এই শান্তি কোথায় পাবো? এই শান্তি খুঁজে পাওয়ার জন্য অনেক জায়গায় দৌড়দৌড়ি করেছি, কিন্তু বুঝে উঠতে পারছিলাম না। বা যেটা পরে বুঝেছি সেটা হচ্ছে, আমি ভুলে গেছিলাম আমি ছোটবেলায়, একদম ছোটবেলা থেকে, বিশেষ করে আমাদের গ্রামে, জেলায় এবং আমাদের রাজ্যের বাইরে, একদম ছোট থেকে 5-6 বছর বয়স থেকে আমার আব্বা আমাদেরকে মাজার জিয়ারত করতে নিয়ে যেতেন। উনি যেহেতু আহলে বাইতের অনুসারী ছিলেন, পাঞ্জাতানির অনুসারী ছিলেন, সেই জন্য আমাদের নিয়ে যেতেন। সেই নিয়ে যাওয়ার ফল হয়তো আমার মনের মধ্যে কোথাও একটা জায়গায় থেকে গেছিল, এবং সেই ব্যাপার থেকে এই খিদেটা। বহু জায়গায় বহু প্রশ্ন করেছি, অনেক জায়গায় গেছি যে কিভাবে আমার এই মনের শান্তিটা পাবো, বা আমি কিভাবে নিজেকে সেই রসদ হিসাবে, শুধু নামাজ পড়ছি মন লাগছে না, কিন্তু কেমিস্ট্রি রসদ, সেই রসদটা কোথায় পাবো তার তাল্লাশে, তার খোঁজে আমি ছিলাম। আমি একটু আগে হুজুরকে বলছিলাম যে আমার বাড়িতে একটা কুরসি রাখা আছে। এটা আমি দেখতাম আমার আব্বা বাড়িতে একটা কুরসি রাখতেন। উনি সবসময় বলতেন যে এই কুরসিতে কেউ বসবে না, এখানে এটা আমার মসজিদের, এটা আমার শায়েখের কুরসি, এখানে আমার পা না লাগে। তো আমি সেই কুরসি আমার বাড়িতে সবসময় রেখে দিতাম। আর নামাজ পড়ার আগে পরে এবারতের সময়, কোরআন তেলাওয়াত করার সময়তে সবসময় ভাবতাম যে কখন আমার এই কুরসিতে আমার মুর্শিদ বসবেন, আমার শায়েখ বসবেন। কিন্তু খোঁজ চলে যাচ্ছে, সময় কাটছে, আমার ভাঙড়ে পোস্টিং হয়ে গেল। ভাঙড়ে পোস্টিং হওয়ার পর আমার বাড়ির লোক সবাই কান্নাকাটি শুরু করে দিল। কেন কান্নাকাটি শুরু করছে আপনারা বুঝতেই পারছেন। ভাঙড় মানে কীরকম ভাঙড়। যাই হোক, আমার হয়তো এখানে আসা ছিল, বা এখানে এসে আমার পুরনো তল্লাশ যা আমি খুঁজছি মনের ভিতর থেকে, অন্তঃস্থল থেকে, সেই পাওয়া হয়তো আল্লাহ পাক আমাকে পাইয়ে দেবেন। সেই জন্য আমাকে আসার জন্য এখানে বদলি করা হয়েছে বা বদলি হয়েছে। আমি এখানে এসে ছোটবেলায় মাদ্রাসা স্কুলে যে কোরআন শরীফ পড়া শিখেছিলাম, সেটা ওই চাকরির ছলে এমন খেলায় মেতেছিলাম, সে ভুলেই গেছিলাম, মনে ছিল না। যাই হোক, শুক্র আলহামদুলিল্লাহ যে আমি এখানে এসে কোনো একজন হাফেজ সাহেবের কাছে সেই কোরআন শরীফ আমি শিখেছি, এবং এখানে এসে ভাঙড়ে এসে সেই কোরআন পড়া আমি এখন 5-6 বার প্রায় কোরআন খতম আমার হয়ে গেছে। এটা আমার কাছে একটা রহমত, আল্লাহ রহমত বলতে পারেন। কিন্তু সবই পড়ছি, মানেও বুঝছি, কিন্তু মানে তো আর ভিতরে ঢুকছে না। কোরআন শরীফের মানে কিন্তু আর ভিতরে ঢুকছে না। ঢুকবে কোথায়? সেই মুর্শিদ তালাশ করতে হবে, সেই জায়গায় যেখানে পুরনো ছোটবেলা শুরু করেছিলাম, আমার আব্বা যেখানে হাত ধরে নিয়ে যেতেন, সেই জায়গাগুলিতে আমাকে যেতে হবে। আমি এদিক ওদিক অনেক ভাঙড়ে ঘুরেছি। একটা কোইন্সিডেন্স আপনাদের বলবো, আমাদের কথা শুনতে আমাদের খারাপ লাগছে না তো? একটা কোইন্সিডেন্স আপনাদের বলবো।
লাস্ট 10 দিন আগে জালাল সাহেব আমাদের হুজুরের মুরিদ আর আমাদের সঙ্গে আছে, ওনার নামটা আমার মনে পড়ছে না এই মুহূর্তে। উনি কয়েকদিন আগে আমার অফিসে গেলেন। অফিসে গিয়ে ওনাদের যে ভাঙনের ব্রিজের উপরে যে গেট হয়েছিল, সেই গেট দিয়ে কোনো একটা সমস্যা তৈরি হচ্ছিল। ওদিকে আপনার ভাঙন কলেজে যে আজকে অনুষ্ঠানটা হচ্ছে সেই তাদের গেট এবং আমাদের এখানকার যে গেট, সেই গেট নিয়ে কোনো একটা সমস্যা হয়েছিল। সেই সমস্যা যখন তৈরি হয় আমার কাছে, যখন আমার অফিসাররা বলে, তো আমি বললাম ঠিক আছে, দুই পক্ষকে আমার অফিসে ডেকে পারো, আমি কথা বলে দিচ্ছি। তো ওনারা দুজনেই গেছিলেন, দুই পক্ষই মীমাংসাও হয়ে গেল। কিন্তু মীমাংসা হয়ে যাওয়ার পরে যখন আমি জালাল সাহেবের সঙ্গে বা এনাদের সঙ্গে যখন কথা বলছিলাম, নুরুদ্দিনও গিয়েছিল আমাদের অফিসে, ও আমাদের সিভিক ভাবনা কথা বলতে বলতেই আমি যখনই আহলে বাইতের চিন্তাধারা কোনো লোক থাকে আমি বসিয়ে রাখি অফিসে, আমি ছাড়ি না, আগে চা বিস্কুট খাওয়াই, তার কাছ থেকে কিছু নিই, তারপরে ছাড়ি। তো যখন ওনাকে পেয়ে গেলাম, বসিয়ে রাখলাম। বসিয়ে রাখার পরে আমার মনের মধ্যে যেন মনে হচ্ছে যে আমি কিছু হয়তো খুঁজে পাচ্ছি, আমার পুরনো কিছু জিনিস। বেশ কিছুক্ষণ গল্প করে কথা হলো। তো এটা আপনারা বলতে পারেন আল্লাহ পাক ওসিলা ছাড়া কোনো কিছু দেয় না। সমস্ত রকম যা কিছু আমাদের দিয়েছেন নিয়ামত সব ওসিলা মারফত। এই যে আলোচনা বা এই যে সমঝোতা করে দেওয়ার যে মুহূর্ত, যে মুহূর্তে আমার কাছে গেছিলেন, সেই মুহূর্তের জন্য আমার কাছে ওসিলা হয়ে গেল। আমি আমার যে টান, সেই টানে আমি হুজুরের এখানে চলে এলাম। এসে মন ছটফট করছিল, একটা আলাদা প্রশান্তি। যে খলিল মোল্লা সাহেব সামনে বসে আছেন, তো সেই জন্যই সেই প্রশান্তি আমি খুঁজে পেয়েছি। সত্যি কথা বলতে কি, আমি এত শান্তিতে আছি এই কয়েকটা দিন। আল্লাহর কাছে সবসময় আমি বলি, হুজুরকেও বলছি যেন এই শান্তি সবসময় থাকে, আর যা খুঁজে পেয়েছি তা যেন আমার না হারায়। আর যেটা সবসময় বলতাম, মনে মনে ডাকতাম আমার আব্বাকে, যে আব্বা তুমি জীবিত থাকা অবস্থায় আমাকে তো কোথাও মুরিদ করে গেলে না, কারো হাতে আমাকে সঁপে দিয়ে গেলে না। আজ সেই ডাক আমি পেয়েছি। আমার কর্মটা খুব কঠিন, আপনারা সবাই জানেন। এই কর্মে থেকে সামাজিক যা পরিস্থিতি থাকে, সেই পরিস্থিতিকে নিজেকে সামলে নিয়ে নিজেকে এই জায়গায় ধরে রাখা খুব টাফ। তাই আমার জন্য চ্যালেঞ্জটা হয়তো বেশি, আরও হয়তো অনেকে চ্যালেঞ্জ আছে, তা আমি মনে করি আমার চ্যালেঞ্জটা বেশি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। একটা জিনিস হুজুর আমাকে বলতে বলেছিলেন, আমি কিছুই শিখিনি আপনাদের মতো। শুধু একটা জিনিস মানি যে আমরা কেন এতদিন খুঁজে পাইনি, কেন আমি এতদিন খুঁজে পাইনি আমার সেই রাস্তা, আমার সেই পথ, যেখানে আমি শান্তি পাবো, যেখানে আমার কল্প শান্তি পাবে। সূরা ইয়াসিনের ৮, ৯, ১০। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون। এই ৭, ৮, ৯, ১০ এই জায়গাতে বলছে, ভুল ত্রুটি হলে মাফ করবেন, এই জায়গাতে বলছে যে আল্লাহ পাক তোমাকে যখন যেখানে হেদায়েত দেবার তখনই দেবে। তার আগে তোমার চোখের সামনে, তোমার মস্তক থেকে, গর্দান থেকে, চিবুক থেকে পায়ের তলা পর্যন্ত বেরিয়ে সোজা করে আছে। তোমার দৃষ্টি একটা জায়গায় হয়ে আছে, তুমি অন্যদিকে চাইলেই তাকাতে পারবে না। এটা আমারই চেষ্টা এবং আমারই ইচ্ছা। যখন আমি মনে করবো তোমাকে হেদায়েত দেবো, আদারওয়াইজ তুমি হেদায়েত পাবে না। তো এই সময়, সেই সময় আমি ভেবে নিয়েছি যে সূরা ইয়াসিনের সেই কটা আয়াত আমার জন্য প্রযোজ্য ছিল। আমি হাজার খুঁজেও সে সময় পাইনি, সে পথ আমি পাইনি, আজ পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। যে প্রসঙ্গে আজকে বলার, সেটা হচ্ছে হুজুর আমাকে শিখিয়ে দিয়েছেন কল্প, আমাদের শরীরের প্রধান অঙ্গ হিসেবে যেটা কোরআন শরীফে বলা হয়েছে কল্প। এই কল্পই আমাদের প্রধান অঙ্গ। যা কিছু আমরা গুনাহ করি তা শুরু হচ্ছে কল্প থেকে, তার বহিঃপ্রকাশ হয় বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে, আমাদের বহিঃপ্রকাশ হয়। কল্প যখন আমাদের নোংরা হয়ে যাচ্ছে, অপরিশুদ্ধ হয়ে যাচ্ছে, তখন তার বহিঃপ্রকাশটা কখনো চোখের মাধ্যমে আমরা জিনা করছি, কখনো কানের মাধ্যমে করছি, কখনো আমার দৃষ্টির মাধ্যমে করছি। তার বহিঃপ্রকাশ হাত, পা, কান, চোখ, নাক সব দিক দিয়ে হয়। তো সেই জন্যই সবার আগে আমাদের কল্পকে পরিষ্কার করতে হবে। সেই কল্প পরিষ্কার করার যে রাস্তা উনি আমাদের দেখিয়েছেন, সেই রাস্তায় অনেক উপকার পাচ্ছি, অনেক কিছুই বুঝতে পারছি।
সেই বোঝা সবে শুরু, এখন বহুদিন বাকি। আর এই কমকে পরিষ্কার করার জন্য যে পথ উনি দেখিয়েছেন অন্তর্জেকের করা, অন্তর্জেকের অবশ্যই করা দরকার। আমি যে জায়গায় থেকে আজকে এসেছি সবার সামনে আজকে এই কথাটা বলবো যে আপনারা সঠিক পথে আছেন, ইনশাল্লাহ এই পথে থাকবেন। আর আমি যাতে এই পথে থাকতে পারি আমার জন্য দোয়া করবেন। আমি আর বেশি কিছু বলতে চাই না, কারণ আমার আজ কেতাবি জ্ঞান খুব কম, খুবই কম। ইনশাল্লাহ চেষ্টা করব এই রাস্তায় এই পথে থেকে আগামী বছর যদি থাকি আপনাদের সামনে আরো কেতাবি জ্ঞান এবং হুজুর যা দিয়েছেন তার স্পিরিচুয়াল যে জ্ঞান, সেই জ্ঞান আমি আপনাদের সাথে তুলে ধরবো। ক্ষমা করবেন, মার্জনা করবেন। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিলেন ক্যালকাটা পুলিশের একজন ওসি সাহেব। কি সুন্দর বয়ান দিলেন, আপনারা সচক্ষে দেখলেন। আল্লাহ পাক তিনার জন্য আমরা খাস করে দোয়া করি, আল্লাহ পাক তিনার মনের বাসনা কামনাকে যেন পূর্ণ করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, আমাদের সময়ের দিকে লক্ষ্য রেখে আপনাদেরকে বলতেছি, আমাদের মহান মুর্শিদ কিবলা খুব দেরি করবেন না, স্টেজের মধ্যে আসবেন। সেই জন্য